গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ইন্টারনেট জগতে পুরা দেশব্যাপী, পৃথিবীব্যাপী ভাইরাল হয়ে গেছে। রফিকুল ইসলাম মাদানী, বাংলাদেশের একজন বক্তা, যেই রফিকুল ইসলাম মাদানীকে যখন কোর্টে উঠানো হচ্ছে, আমার ভাই, আমার বাবারা, আমরা দেখতে পারলাম যে মাথার মধ্যে হেলমেট, হাতের মধ্যে কড়া, ডান্ডা বেড়ি লাগাইয়া, এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি, এক জায়গা থেকে আরেক জায়গায় ছোট্ট একটা বক্তা, তাকে এই পরিমাণ কষ্ট আর নির্যাতন দেওয়া হচ্ছে। আমার ভাইরা, আমি বলতে চাই, এদেশে বহু নষ্টা আর বস্তা মহিলারা, মেয়েরা, পরিমণির মতো নষ্টা আর বেশ্যা মহিলা জেলখানায় গিয়ে বাহির হইছে, হাতের মধ্যে মেহেন্দি দিয়া বাহির হইছে। কথা ঠিক নেই? আরো আসতে কইেন, বাড়িতে গিয়া কইেন ঠিক। শুধু পরিমণি না, এদেশে বহু, এদেশের কোটি কোটি মিলিয়ন টাকা আত্মসাৎ করে, দুর্নীতি করে, এই দেশের সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করে এরা এখনো জমিনে বিচরণ করে। যদিও কোনো কারণবশত জেল হাজতে যায়, 1-2-3 মাসের ভিতরে তাদেরকে মুক্তি দেওয়া হয়। আমার ভাই, এদেশের আলেম ওলামারা যদিও কোনো অন্যায় করে থাকে, এরা তো হলো নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। এ দেশ হলো মুসলমানের দেশ। কথা ঠিক নেই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ দেশ কোনো বেঈমান কাফেরের না। এই দেশ স্বাধীন করেছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাই মিলে এই দেশ স্বাধীন করেছে। এজন্যই স্বাধীন করে নাই এদেশের হক্কানি আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে যারা অন্যায় করছে তারা শাস্তি পেতে পারে, সমস্যা নাই। এতই কি অপরাধ আর অন্যায় করেছে মুসলিম দেশে, মুসলমানের দেশে, আজকে আলেম ওলামারা জেলখানায় বন্দি অবস্থায় আছে, কনকনে ঠান্ডা শীতের ভিতরে কিভাবে থাকতেছে আল্লাহ পাক ভালো জানে। আমার ভাইরা, তাদের সন্তানরা কত কষ্ট করে কোর্টে হাজিরা দেয়, জেলখানায় যায়, যে একটা নজর তাদের বাবা, তার বাবার চেহারাটা দেখার জন্য, একটা নজর তার বাবার চেহারাটা দেখার জন্য, একটা কথা বলার জন্য চলে যায়। কিন্তু কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার ভাইরা, দেখা যায় যে তার বাবার সাথে দেখা করতে পারে না। কত ধরনের জুলুম আর নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। আমার ভাইরা, আমার বাবারা, আমি বলতে চাই, এদেশের আলেম ওলামারা যারা জেল হাজতে গেছে, কেউ দৌড়াইয়া পালাবার মতো নয়। কথা ঠিক নেই? আরো জোরে কোন। এই যে পিচ্ছি যেটা রফিকুল ইসলাম মাদানী, তুকার আছে কিন্তু জেং আছে। আমাদের সিলেটে এটা মরিচ আছে না, ছোট্ট ফুক মরিচ কয়। মরিচ ছোট হইলে কি হয়েছে, জিব্বায় দিলে কিন্তু খবর হয়ে যাবে। তো এইটা হইলো ফুক মরিচ। অপরাধ করতে পারে, সমস্যা নাই, অপরাধের শাস্তি অবশ্যই, বাংলাদেশের আইন লঙ্ঘন করলে শাস্তি অবশ্যই যে কেউ হোক। আমিও যদি আইন লঙ্ঘন করেন, আপনিও যদি আইন লঙ্ঘন করেন, আইনের শাস্তি সবাইকে মানতে হবে। অতএব ইচ্ছা করলে তো এই সমস্ত আলেম ওলামারা দৌড় দিয়া কৌটো থেকে পলায়ন করবে না, বাঁচবে না। এদেরকে পায়ে বেড়ি, হাতে বেড়ি, মাথার মধ্যে হেলমেট দিয়া কি পরিমাণ হেঁটে কোর্টে যাবে, যে হাজিরা দিবে, এটাও সম্ভব না। আমার ভাইরা, বাঘের বাচ্চা ঠিক আছে, এরপরেও এই অবস্থার মধ্য দিয়ে তার মুখের মধ্যে সুন্দরভাবে হাসি আসতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পরিস্থিতি যদি আমার আপনার ইমানের মধ্যে আসতো, এই পরিস্থিতি যদি আমার আপনার মধ্যে আসতো, তাহলে তখন বলতাম যে জান বাঁচানি ফরজ। এখন বলো যে জীবনে যা করছি সব অন্যায় করেছি। আমার ভাইরা, হক্কানি ওলামায়ে কেরামরা, এদের অবস্থা হলো এই। বাংলাদেশের শীর্ষ একজন আলেম এখনো বন্দী আছেন, যার ফ্যামিলিগত কিছু তথ্য আমার কাছে আছে। আমার ভাইরা, ওনাকে বলা হয়েছিল যদি কোনোভাবেই যদি আত্মসমর্পণ করতে পারে তাহলে মুহূর্তের ভিতরে খালাস। কিন্তু
ওলামায়ে কেরামরা, হক্কানি ওলামায়ে কেরামরা দ্বীন আর ইসলামের জন্য, মিল্লাতের জন্য, ঈমান রক্ষার জন্য, মুসলমানিত্ব রক্ষা করার জন্য যদি জীবন যদি দিতে হয়, ওলামায়ে কেরামরা জীবন দিতে বাধ্য। তারপরেও কোনো বাতিলের সামনে ওলামায়ে কেরামরা মাথা নত করতে পারে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের একটাই অপরাধ, কেন অমুক বক্তা হুঙ্কার দিল, কেন অমুক বক্তা জোরে আওয়াজ দিল, কেন নারায়ে তাকবীরের আওয়াজ দিল, কেন মাহফিলের স্লোগান হইল, এটা বিশ্লেষণ করে। মাহফিলের মাইক কয়টা পর্যন্ত বাজলো এটা নির্ধারিত টাইম দেওয়া হয়। আমার ভাইরা, অন্যান্য যারা এই দেশে গান বাদ্য করে, বিভিন্ন অনুষ্ঠানে গান বাদ্যগুলা করে, বিভিন্ন অনুষ্ঠানে রাত্রে সারা রাত্রে মহিলাদেরকে দিয়ে নাচায়। আমার ভাইরা, আপনারা বলুন তো দেখি, এদেরকে কি নির্ধারিত কোনো টাইম দেওয়া হয়, সময় দেওয়া হয়? না, সময় দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? মন যত সময় চায় তত সময় করতে থাকো। কথা ঠিক নেই। আরো জোরে বলেন, কেন সুযোগ দেওয়া হয়? তার কারণ হলো, এটা হলো উপরের, আরো জোরে কোন জায়গার অর্ডার? উপরের অর্ডার। আর কোরআন হাদিসের মাহফিল গুলো হইলো নিচের অর্ডার না উপরের অর্ডার? আর জোরে কোন? তারা যেই উপরের অর্ডার দিয়ে আমাদেরকে বিভিন্ন অনেক কথাবার্তা বলে, আমার ভাইরা, তাদের উপরের চাইতে আমরা যেই উপরওয়ালার গোলামি আর বন্দেগি করি, আমার ভাইরা, আমার উপরওয়ালা যদি চায় তাহলে মুহূর্তের ভিতরে বাতিলদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিমিষের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারে। কথা ঠিক কিনা? আর জোরে কোন? এই জন্য আমার ভাইরা, আপনাদের মৌলভীবাজার শহরের একতা যুব সংস্থার মাহফিল, আমার ভাইরা, আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। মেসেজটুকু হলো এই, আমার ভাইরা, হক্কানি উলামায়ে কেরামদের জন্য সব সময় আমরা দোয়া করব। কি বলেন, করব কি করব না? আমার ভাইরা, কেউ আইন হাতে নেওয়া যাবে না। আইনের কাজ আইনি করবে। আমার ভাইরা, আমরা যদি হক্কানি উলামায়ে কেরামদের পক্ষে দোয়া করি, আমার ভাইরা, বলা যায় না কোন সময়ের দোয়াটা আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আমার ভাইরা, বলা যায় না। আলেম ওলামাদের চোখের পানি এটাও ব্যথা যাবে। আর জোরে কোন? বরুণার পীর সাহেব আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক দামাত বারাকাতুহুম ইজতেমা করেছিলেন সিলেটে। কিছু মানুষ চাইছিল এটা সমস্যা করা, কিন্তু আল্লাহর ওলিদের প্রোটেকশন, আল্লাহর ওলিদের দোয়া এমনভাবে কার্যকর হয়ে গেছে। আমার ভাইরা, যারা জানছিল না, যেই পরিমাণ মানুষ হওয়ার কথাও ছিল না, কিন্তু একটু সমস্যা বাজার কারণে আল্লাহ তাআলা গোটা পৃথিবী ব্যাপী এই ইজতেমাকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন। কথা ঠিক, কথা ঠিক।